আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাইমা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব থ্রি পিস দিয়ে কীভাবে আপনারা সুন্দর করে ডিজাইন করে একটা ড্রেস বানাতে পারবেন। আর সুন্দর করে কিন্তু আপনারা চাইলে এই থ্রি পিসটাকে আরও বেশি আনকমন করে তুলতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো একটা কালারের থ্রি পিস নিয়েছি, আর সাথে ম্যাচিং করে লেস নিয়েছি, দেখতেই পারছেন। এখানে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে লেস নিয়েছি। এই লেসটা দিয়ে আজকে ড্রেসটা ডিজাইন করব। এখানে আমি দুই কালারের লেস নিয়েছি, এটা দিয়ে ডিজাইন করব আর সিম্পলভাবে ডিজাইনটা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি জামাটা এখন কাটিং করে নিব। আর সালোয়ারটা ছিল এক কালার, আর জামাটা প্রিন্টের মধ্যে ছিল, মানে বাসন্তী হলুদের মধ্যে সাদা ছিল। আর ওড়নাটা তো সুন্দর ছিল, যেটা আমি ভিডিওর ফার্স্টে দেখিয়েছি। এত সফট কাপড় ছিল, অনেক ভালো কোয়ালিটির কাপড় ছিল। জমজমের থ্রি পিস ছিল। তো এখন আমি প্রথম পিছনের পার্ট সামনের পার্ট একসাথে বিছিয়ে আমি জামাটা কেটে নেব। আর আমি পিছনের গলাটা ছোট দিয়ে কাটবো, বডি, পেট, কোমর। তো যেই মাপটা হবে সেই মাপটাই দিব। আর নিচে যে গ্যারের মাপটা থাকবে এটাতে আমি একটা ডিজাইন করব। আর বর্তমানে বলতে গেলে কি আগের যে মডেলটা, আগের যে ডিজাইন, সেগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। তো প্রথমে আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। এখানে ডাবল ভাঁজ করে একটা সাইড থেকে সেলাই করে নিব। আর যখন আমি সিধা পাট হব, সিধা পাটে লেসটা বসিয়ে শুধু একটা সেলাই করে দিব। আর এখানে যে টার্সেলের মতো লেসটা দেখতে পাচ্ছেন, এই লেসটা আমার এত বেশি ভালো লেগেছিল। কিন্তু আসলে আমি চেয়েছিলাম জামার নিচে দেওয়ার জন্য, কিন্তু জামার নিচে দিতে পারিনি, কারণ যেহেতু এখানে একটা ডিজাইন, ডেউ ডিজাইন, এটা যখন আমি জামাটা পরি তখন এই ডিজাইনের ভিতর দিয়ে আমার পরতে গেলে আঙ্গুলের মধ্যে লেগে যায়, যে কারণে ভালো হয়েছে নিচে আমি ডিজাইনটা দিইনি। কিন্তু ড্রেসটা কিন্তু বানানোর পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। প্রত্যেকটা জিনিসই দেখবেন আপনারা, গজ কাপড় হোক বা থ্রি পিস হোক, যদি লেস দিয়ে আপনারা বানান সেটা কিন্তু আরও বেশি গর্জিয়াস হয়ে যাবে। এমন লেস দিয়ে কিন্তু বানিয়ে কিন্তু অনেক শোরুমে সেল করে থাকে অনেক চড়া দামে। এত চড়া দাম দিয়ে কিন্তু আসলে কেনাটাও সম্ভব না। তো লেস দিয়ে চাইলে আপনারা নিজেরাই টেলার থেকে বা নিজেরা যদি সেলাই কাজ জানেন, বানিয়ে কিন্তু পরতে পারেন, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে পিছনে আমি একটা ছোট গলা দিয়েছিলাম, আর সামনে একটা ভি টাইপের গলা হবে দিয়েছি একটু ডিজাইন করার জন্য। তো এখানে আমি যে লেসগুলো ব্যবহার করেছি, লেসগুলো আমার আগেই ছিল। সাদা লেসটা আমি 1.5 গজ পরিমাণে এনেছিলাম। আর এখানে যে লেসটা দিয়ে এখন আমি ডিজাইন করছি, এটা আমি সালোয়ারেও বসিয়েছি এবং জামার গলায়ও বসিয়েছি। সালোয়ারের ডিজাইনটা শেয়ার করিনি। এখানে আমি দেখুন বি ডিজাইন করে লেসটা বসিয়ে দিচ্ছি। আর আমার ড্রেসটা কিন্তু স্টোনের কাজ ছিল, মানে আঠা পাথরের কাজ ছিল। আঠা পাথরে কিন্তু চাইলে কিন্তু ড্রেসগুলো আমার পেজ থেকে নিতে পারবেন। জমজমের, যেহেতু গরম আসছে, গরমের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক, কারণ দাম বেশি হলে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। তাই আপনারা চাইলে নিতে পারেন আমার পেজ থেকে, ঠিক আছে। এভাবে আমি যে স্টোনগুলো উঠিয়ে নিয়েছি। তো আমার অলরেডি অনেকখানি জামা কমপ্লিট করা শেষ। এখন আমি জামার নিচের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিও লাস্টে আপনারা দেখতে পারবেন জামার অংশটা। জামাতে কিন্তু আমি নিচে ডেউ একটা ডিজাইন দিয়েছি, মাঝখান দিয়ে বেশি রকমের ডেউ করে নৌকা ডিজাইন করেছি আমি জামার নিচের পাটটা। কারণ এই ডিজাইনটা আমি এর আগেও পরেছিলাম, মানে অনেক বছর আগে এই ডিজাইনটা ছিল, এখন আবারও সেই আগের ডিজাইনটা বের হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমি আরও কিছু সিম্পল ড্রেসের ডিজাইন শেয়ার করব, যাতে আপনারাও নিজেরাও ড্রেসগুলো বানাতে পারেন ঈদের জন্য, মানে ঈদের দিন পরার জন্য বা হয়তো গরমে পরার জন্য কিন্তু ড্রেসগুলো ভালো পারফেক্ট হবে। বা আপনারা চাইলে বাইরেও কিন্তু পরে যেতে পারবেন। লেস দিয়ে বানালে কিন্তু ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য শর্টকাট আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। এই যে দেখুন, একটা অংশ কিন্তু সেলাই করেছি, এখন আমি আরও একটা অংশ সেলাই করব। দেখে হয়তো বুঝতেই পারছেন নৌকা ডিজাইন করেছি আমি ড্রেসের নিচের যে ঘেরের পাটটা। দুই সাইড থেকে ঠিক মাপেই ছিল, মাঝখান থেকে বেশি করে কেটেছি আমি। আর আমার জামা কাটাকুটি করার পর, সেলাই করার পরে যে টুকরো ছিল, টুকরোটা দিয়ে কিন্তু আমি বাবুর জন্য একটা ফ্রক বানিয়েছি গরমের মধ্যে পরার জন্য। আর সামনে 2টা পকেটও দিয়েছি ডিজাইন করে। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন।